বেশ কয়েকদিন হয়ে গেল তোমাদের সকলের সঙ্গে কোনো রেসিপির ভিডিও শেয়ার করা হয়নি। তো চলো আজকে তোমাদের সকলের সঙ্গে একটা রেসিপির ভিডিও শেয়ার করে নেওয়া যাক। তো আমার একটা আগের ভিডিওতে দেখিয়েছিলাম তো যে বৃষ্টির সময় আমাদের পুকুর থেকে প্রচুর পরিমাণে ডিমওয়ালা বড় বড় সাইজের কই মাছ ধরা হয়েছে। তো সেই মাছের তেল কই বলতে পারো বা কই মাছের ঝাল বলতে পারো, যাও একটা রান্না করেছিলাম। প্রথমে মা কিন্তু মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে দিয়েছিল। তারপর তাতে লবণ হলুদ মাখিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে কড়াই গরম করে নিয়েছি, নিয়ে তাতে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল। তেলটা গরম করে নিয়েই তাতে একটা একটা করে মাছ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো আমি এখানে 3টে একসঙ্গে দিয়েছি, দিয়েই কি ঝামেলা দেখো, কই মাছ যেই না তেলে দিয়েছি অমনি মাছটা কেমন বেঁকে গেছে, আর কিছুতেই আমি উল্টাতে পারছিলাম না, খুব সমস্যা হচ্ছিল। তো যাই হোক, এরকমভাবেই কিন্তু মাছগুলো সব ভেজে নিয়েছি। তো মাছ ভাজার কাজ শেষ, তারপরেই কিন্তু করে নিতে হবে একটা পেস্ট, যার মধ্যে ছিল টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর কাঁচা পেঁয়াজ। ভালোভাবে এটা কিন্তু পেস্ট করতে হবে মিক্সিতে দিয়ে। তো তারপরে যে ভাজা তেল ছিল তার মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে তেলটা গরম করে নিয়ে তাতে দিয়ে দিয়েছিলাম কুচনো পেঁয়াজ। আর এই পেঁয়াজটা কিন্তু ভালোভাবে ভাজা করতে হবে, যেহেতু পেস্টের মধ্যে পেঁয়াজ ছিল সেই জন্য এখানে কিন্তু একটু অল্প পেঁয়াজ দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম টমেটোটাও একটু ভাজা করে নিতে হবে। যেহেতু পেস্টের মধ্যে কাঁচা লঙ্কাও ছিল সেই জন্য করে ভাজার সময় কিন্তু আমি মাত্র 3টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েই তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, আর আমার হাতের কাছে একটা মশলা ছিল সানরাইজের মিট মশলা, আরও একটা মশলা ছিল সেটা হলো সানরাইজের সর্ষে পাউডার গুঁড়ো, আর দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। আর তারপরে কিন্তু যেই পেস্টটা তৈরি করেছিলাম সেটা কিন্তু দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কাঁচা রসুনের আর আদার গন্ধটা না থাকে। তো ভাজা হয়ে গেলেই কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েই ভেজে রাখা মাছগুলো কিন্তু আস্তে আস্তে দিয়ে দিতে হবে, যাতে মাছগুলো ভেঙে না যায় সেরকমভাবে কিন্তু দিতে হবে। তো এখানে মাছের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো, সেই জন্য নাড়াচাড়া করতে খুবই প্রবলেম হচ্ছিল। তো দেখো এখানে কিন্তু রান্নাটা হয়ে এসেছে, ফুটে উঠলেই কিন্তু উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে মন্দ হয় না। তো তোমাদের কি মনে হচ্ছে এটা কী রান্না হয়েছে অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর এই রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমাকে একটু সাপোর্ট করে দিও। আজকের মতো কিন্তু টাটা।